আলামিন এখানে বলতেছেন যে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে আর কেউ আল্লাহ নেই, আর আছে আল্লাহ আছে, আর কেউ আল্লাহ নেই। আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ, ইন্নাটা হচ্ছে হয়তো মুসাদ্দাক বিল, এটা দৃঢ়তার জন্য বোঝানোর জন্য আছে। এখানে বলছে নিটা হচ্ছে নুন বেকায়া, অর্থাৎ আমাকে আমাকে বোঝানো, আল্লাহ নিজেকে বোঝানোর জন্য এটা ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আর কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেহেতু আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, সুতরাং ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা এক কাজ করো, সালাতের মাধ্যমে আমাকে স্মরণ করো। আল্লাহু আকবার। খুতবা চলাকালীন অবস্থায় কথা বলতে হয় না, ইশারায় করতে হয়। এটা আমরা ইশারায় বুঝাবো, কারণ এই সময় কেউ যদি কথা বলে তাহলে সালাত বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা দিয়েছিলেন। এক ব্যক্তি এসে বসে বললেন, আল্লাহ রাসূল বললেন তুম ফাসাল্লি রাকাতাকে, তুমি দাঁড়াও আর দুই রাকাত সুন্নাত নামাজ পড়ো, নামাজ পড়ে বসে পড়ো, কিন্তু কোনো প্রকার সাউন্ড করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ইসলামকে প্রসার করেছেন এবং ইসলামের বিজয় দিয়েছেন, বিধান নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলেছেন, যেইভাবে করতে বলেছেন, যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। তাহলে এর নাম হবে অনুসরণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে ওটা বাদ দিয়ে যদি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছেন সেটা বাদ দিয়ে যদি আমরা নতুন করে করি, তাহলে এটাই বিদআত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এখানে বিদায় হওয়ার সময় বলেছেন আমার মাধ্যমে ইসলাম বিজয় লাভ করলো, অতএব তোমরা কোরআন এবং আমি হাদিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিস যারা কামড়ে ধরবে, তাহলে এরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়াবাইতুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কি বলেনি? বলছে। আবার আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার পর ফাত্তাবিউনি, আমার যদি অনুসরণ করো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেউ যদি আল্লাহকে রব করে স্বীকার করে নিয়ে এটা আঁকড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেইটা যদি বাস্তবায়ন করে, বাস্তবায়ন করার পর আল্লাহর উপরে জবাব যদি থাকে, তাহলে আল্লাহ বলতেছেন আমি তখন ওই সকল মানুষদেরকে ভালোবাসা শুরু করে দেব। আর আল্লাহর ভালোবাসা দিলে কি হবে? আমরা কি ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব? লাভবান। একবার যদি আল্লাহ আপনার দিকে তাকায়, তাহলে আজীবন আপনার কোনো বিপদ বালা মুসিবত হবে না, সম্পূর্ণ আল্লাহ ইবাদত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলতেছেন যে আমার ভালোবাসা তো শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ভালোবাসা শুরু করে দিব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তো ভালোবাসা শুরু করে দিব। ভালোবাসা শুরু করার পাশাপাশি কি করে দিব? আমার বান্দাগুলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের লাইফের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুন্দর কথা বলেছেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবেসে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে আর আমাদের জীবনের যতগুলো আছে সবগুলো কি করে দিবে? মাফ করে দিবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছে সেই অনুযায়ী কি করব? আমরা অনুসরণ করব। তা আসুন, তা আল্লাহ বলতেছে যে ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই। ফাবুদনি, সুতরাং তোমরা আমারই অনুসরণ করো। কোন মাবুদ নেই পৃথিবীতে, যারাই দাবি করে, এরা শিরক করে। এরা যত মাবুদ আল্লাহ ছাড়া পৃথিবীতে যতজন মাবুদ আমার সঙ্গে
অংশীদার সাব্যস্ত করবে, পৃথিবীতে সবাই শিরক করবে, আর এই শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না, আল্লাহ বলেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে তাওহীদের উপর অটল থাকতে হবে, এক আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, এক আল্লাহকে এক বলে স্বীকার করে নিতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়ে তার আনুগত্য, তার অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে। বর্তমান সমাজে দেখবেন যে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আল্লাহ বলে স্বীকার করে নিয়ে আমাদের মধ্যে আমল নেই, কি এরকম আছে না? আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আবু জেহেল তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, নেই? দলিল দেখেন, আপনাকে দলিল দিচ্ছি। বদর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এই বদর যুদ্ধের পূর্বে তিনি কাবা ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এইখানে আমি গোপনে তোমার কাছে ভিক্ষা চাই, আজকে বদর প্রান্তরে যে যুদ্ধ হতে যাচ্ছে, মুসলিম যারা মুসলিম দাবি করছে, আর আমরা এই যারা আমাদের বাপ দাদার ধর্মের অনুসরণ করে যাচ্ছি, এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হবে। হে আল্লাহ, তুমি তাকে যেই দলটা হক পথে রয়েছে, যেই দলটা হক পথের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে, তুমি তার বিজয় দিয়ে দাও। আবু জেহেল দল বলেনি, বদর যুদ্ধে কে জিতছিল? কে বিজয় লাভ করেছে? মুসলিমরা। অথচ কাফেররা কতগুলো ছিল, কিন্তু এখানে বিজয় লাভ করতে 313 জন মুসলিম হয়ে সাহাবী হয়ে সেখানে এই বদর প্রান্তরে তিনি, এইখানে বদর প্রান্তরে 1000 সৈন্যকে ধূলিসাৎ করে দিয়ে সেখানে বিজয়, আর মুসলমানদের বিজয় হয়ে গেল। চিন্তা করছেন? তা আল্লাহকে ইহুদি খ্রিস্টান এরাও কিন্তু মানত, প্রত্যেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু তারা ইলাহ বলে মানে না। ইলাহ মানে কি জানেন? মানে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওদের কথা হচ্ছে, ঠিক আছে আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে মানতেছি, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতেছি, কিন্তু ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা দেবদেবী পূজা করি। আচ্ছা, আল্লাহ বলছে দেবদেবী পূজা করতে বলছে না, পূজা করতে পারি। আল্লাহ বলছে সরাসরি তোমরা কি করো, আমার কাছে নত স্বীকার করে আমার মাথা অবনত করো, সিজদা করো, তাহলে আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। একটা সিজদার যত দাম রয়েছে পৃথিবীতে, একটা সিজদার যত দাম রয়েছে, আপনি সারা জীবন যত ভালো কাজ করবেন, সারা জীবন যত আমল করবেন না কেন, একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওই সিজদায় আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি খাস দিয়ে আল্লাহকে একবারে স্বীকার করে নিয়ে নববর্তী হয়ে যান, তাহলে আল্লাহ আপনার লাইফের গুনাহগুলো মাফ করে। কামনা করুন, মুয়াজ্জিন সাহেব আযান দেয় আর আমরা মাঠে কাজ করি, এর নাম কি আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে নেওয়া? তাহলে ইহুদিরাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দিচ্ছে, মুসলিমরাও আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করে দিচ্ছে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এটাই যে আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে দিবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দিয়ে আজীবন আল্লাহর অনুসরণ করবে। আল্লাহ যা কিছু বলেছেন, কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, প্রত্যেকটা পক্ষানুপক্ষানু মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহকে ইলাহ বলে মেনে নেওয়া। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, কেউ যদি মাঠের মধ্যে একটা কাজ করে তাহলে সে আল্লাহর আইন অমান্য করলো। আল্লাহ সূরাতুল জুমার মধ্যে বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন এই মুয়াজ্জিন সাহেব আযান দিবে, নামাজের জন্য আহ্বান করবে, আর এই আযান যদি তোমাদের কানে পৌঁছে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাহলে তোমরা সমস্ত কাজকে বর্জন করে দাও, সমস্ত কাজকে বাতিল করে দাও। আমাদের সিগা ব্যবহার করা হয়েছে ফাসআউ, তোমরা দ্রুত বেগে ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। আল্লাহর জিকিরের দিকে পৃথিবীর যা কিছু আছে সব কিছু মুয়াজ্জিন আযান দেওয়ার মাধ্যমে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কাজকে আমি হারাম করে দিলাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আমরা আযান বলে বেশি কাজ শুরু করি, কি এরকম না? জমিনের ধানগুলো আমরা একটু কি মানে এরকম ঘাসগুলো আমরা ফেলে দিচ্ছি, ওইখানে যে আরেকটু বাকি আছে, এই জন্য এইটুকু কাজ শেষ করে আযান দিয়েছে দেই, এইটুকু কাজ শেষ করে তারপর বাসায় যাবো, এরকম না? আপনার কাম থাকবে না। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অতএব যারা পৃথিবীতে আমার আইন মানবে না, পৃথিবীতে আমার বিধান মতো চলবে না, পৃথিবীতে আমার কথা
বলতেছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি তার স্থানে করে দিলাম জাহান্নাম। চিন্তা করেন, এখানে কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই, আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না। কোরআন এন্ড হাদিস, আপনাকে কোরআন কি বলে সেগুলো মানতে হবে, হাদিস কি বলে সেগুলো মানতে হবে, তাহলেই আপনি লাভবান হবেন। তাহলে কি বলে আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাবে। আজকে প্রমাণ করে দিব আপনাদের কি ঈমান এবং সাহাবীদের কি ঈমান প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমরা তো প্রত্যেক শুক্রবারে আসি আর ইমাম সাহেব বক্তব্য দেয়, শুনি আর চলে যাই। মসজিদের সাথে দায়িত্ব পালন মানে কোন প্রকার শুধু মানে এটা না আসলে হয় না, মানুষ দেখবে যে আজান হয়ে গেছে মসজিদে যাচ্ছে না, এই জন্য শুধু মানুষ যেন কোনো কিছু না করে এই জন্য মসজিদে আসি আর বাসা চলে যাই। অথচ আল্লাহ কি বলতেছেন জানেন? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর ভাবে বলতেছেন যে মানুষটা ঈমানদার হিসেবে দাবি করে, মানুষটা মনে করে আল্লাহর উপরে আমরা অটল হয়েছি, মানুষটা মনে করে যে আল্লাহর উপরে আমরা কি একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলতেছে যে না, এরা হচ্ছে মুশরিক। কে বলতেছে? আল্লাহ। তাহলে নামাজি যারা এদেরকে মুশরিক বলতেছে আল্লাহ। যারা নামাজ পড়ে এদেরকে মুশরিক বলেছে। মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, অধিকাংশ মানুষ মনে করে আমরা ঈমানের উপর অটল রয়েছি, আমরা ঈমানের উপর প্রতিষ্ঠিত, আমরা ঈমানের উপর খাঁটি ঈমানের উপর আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আল্লাহ বলতেছেন না, এরা খাঁটি ঈমানের উপর প্রতিষ্ঠিত না, এরা শিরক করে, এরা হচ্ছে মুশরিক, এরা মুসলিম নয়, মুসলিম নামে কলঙ্ক। আমি আল্লাহ এদেরকে কি বললাম? মুশরিক বললাম। তাহলে দেখেন, তাহলে নামাজ পড়েও কিন্তু মুশরিক। কেমন করে দেখেন প্রমাণ? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ওই যে আপনার বাচ্চা অসুখ হয়েছে, তখন ওই যে এলাকার এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে দিলেন, মুশরিক হয়ে গেল। বাসায় জায়নামাজ রয়েছে, কোনো কারণে জায়নামাজ পড়ে গেল, আপনি বলছেন যে এই জায়নামাজ পড়ে গেছে বা সব পড়ে গেছে, মেহমান আসবে, এই কথা বললেই আপনি মুশরিক হয়ে গেলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই কথা বলা মাত্রই আপনার সমস্ত আমল বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গিয়ে আপনি একবারে মুশরিক, একজন ইহুদি খ্রিস্টান দেব-দেবীর পূজা করে যেই রকম গুনাহ হয়ে যাবে, যেই রকম মুশরিক হয়ে যাবে। আপনি যদি এই ধরনের কথা বলেন, কারণ গায়েবী খবর কোনো মানুষকে প্রদান করা হয়নি, এমনকি বিশ্ব নবীকে দেওয়া হয়নি, বিশ্ব নবীও কোনো গায়েবী খবর জানতেন না। বিশ্ব নবীকে কিছু নিদর্শন দেওয়া হয়েছিল, যেগুলো জিবরাইল এসে বলেছিলেন, তারপরে তিনি সেগুলো মানুষের কাছে বলেছিলেন, কিন্তু তিনি কোনো গায়েবী খবর জানতেন না, কোনো পৃথিবীর মানুষকে গায়েবী খবর দেওয়া হয়নি। আর আপনার বাসায় সব পড়ে গেছে, আপনার বাসায় কোনো পার্টি পড়ে গেছে, আর আপনি বলছেন মেহমান আসবে, আপনাকে কেউ অধিকার দিয়েছে। তাহলে আপনি কি হলেন বলেন তো? মুশরিক হয়ে গেলেন। আপনার টাকা হারিয়ে গেছে, আপনারা এখানে গরমকে নিয়ে এসে আপনারা তার কাছে বলছে আমার টাকা হারিয়ে গেছে, তো আপনি দেখেন, আপনি মুশরিক হয়ে গেলেন। আপনার বাসায় গরু রয়েছে, গরুর গলার মধ্যে সাদা কড়ি ঝুলাই দিলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। আর তাওহীদ ঠিক থাকলো না, আর একত্ববাদ ঠিক থাকলো না, আল্লাহর উপরে এক, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, এই এক আর ঠিক থাকলো না, এই এক কেটে গেল, এই এক আর ঠিক থাকলো না। এইখানে আপনি সমকক্ষ বললেন, মানে আপনি পুরাই ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, আপনি পুরাই ভয় করলেন, আপনি পুরাই ওইটার উপর ভয় করলেন যে এই কড়িটা যদি গরুর গলায় যদি ঝোলানো হয়, তাহলে আর কোনো মানুষের কোনো নজর লাগবে না, আর কোনো মানুষের কোনো এই মানুষ এই গরুর কোনো ক্ষতি করতে পারবে না। অথচ আল্লাহ বলছেন, আরে বেটা, এই ক্ষতি করার মালিক হচ্ছে আমি, এর হেফাজত করার মালিক হচ্ছে আমি। তুমি ওই কড়ি গলায় ঝুলে দিছো, কড়ির কি ক্ষমতা রয়েছে? ওই কড়িও আমার জন্য সে দিনে শতবার আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। চিন্তা করছেন যে আমরা কিভাবে মুশরিক হয়ে যাচ্ছি, আমরা মুসলিম হওয়ার পর মুশরিক হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, রামাইয়ুতে আল্লাহ ওয়া মাইয়ুতিন্নাহু মাইয়ুতে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এইখানে কেউ যদি ওয়া মাইয়ুশরিক বিল্লাহি, আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান, তার ঠিকানাটা বলে দিলাম জাহান্নাম। কে বলেছেন বলেন তো? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা কি কোনো পরিবর্তন আছে? কোন পরিবর্তন আছে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ,
আল্লাহ যেই কথা প্রতিশ্রুতি দেন, যেই কথা অঙ্গীকারবদ্ধ হন, ওই কথা কোনোদিন ভঙ্গ করেন না। কে বলেছেন? তা আল্লাহ বলতেছেন যে এরা জান্নাত যেতে পারবে না, এরা জাহান্নাম হবে, এদের স্থান হবে জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। তাই কারো বাপের ক্ষমতা আছে তাকে জান্নাত দেওয়ার? কেউ দিবে না, কেউ দিতে পারবে না। তাহলে আমরা এইভাবে ঈমানগুলোকে হারিয়ে ফেলতেছি, এইভাবে ঈমানগুলোকে ধ্বংস করতেছি। সাধারণ এই আপনার এলাকায় এই ধরনের কাজ আছে কিনা জানি না, তবে এগুলো থেকে বিরত থাকবেন না। আপনার মুসলিম থাকতে পারবেন না, মুসলিম থেকে বহির্ভূত হয়ে যাবে। তাবিজ ঝোলাবেন না, কোনো সাদা কোনো কালো সুতা গিরা মেরে গলায় ঝোলানো যাবে না। আপনার এখানে উপকার হচ্ছে গভীর রাতে উঠে, সেই গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন। আপনার যত বিপদ হোক না কেন, যত প্রকার বালা মুসিবত হোক না কেন, যত প্রকার আপনি বিপদে পড়েন না কেন, আপনি গভীর রাতে উঠেন, উঠার পর আপনার ঘরের কোণে বা মসজিদে বা ঘরের কোণে যেখানেই হোক, আপনি উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে কান্নাকাটি করুন, কান্নাকাটি করুন। আল্লাহ বলতে তার চাইতে দেরি আমার দিতে দেরি না, তার চাইতে দেরি কিন্তু আমার দিতে দেরি না। কিন্তু আমাদের ঈমান আছে বলেন? ওইরকম ঈমান নাই, কোনো ঈমান নাই। 5 ওয়াক্ত সালাত যে মসজিদে এসে পড়তে হবে এরকম কি আমরা করি? তা মসজিদ হলো কিন্তু মসজিদে আবাদ করার মতো কেউ নেই, তাহলে তো থাকবে না। দাসুল সম্মানিত উপস্থিতি, এইখানে আল্লাহ বলতেছেন যে যদি আমার কোন বান্দা আমাকে রব বলে স্বীকার করে নিয়ে যদি এই ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এই কথা যদি ডিক্লেয়ার দিয়ে দেয়, আল্লাহ বলতেছে ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি তার স্থান করে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলতেছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি এই সাক্ষ্য দেয়, কেউ যদি এইটা বলে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য যদি দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিশ্বনবী বলেন ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেল। আর যদি আরো এই সাক্ষ্য দেয় ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তাহলে আমি বিশ্বনবী বলে দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। চিন্তা করছেন? তাহলে কি আমাদের শর্ত হলো যে কি করতে হবে? আল্লাহকে এক বলে স্বীকার করে নিতে হবে। তাহলে আজকে থেকে আর আমরা তাবিজ কোনোদিন ঝুলাবো না, কারণ রাসূল মুসলমান তাআল্লামা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে কি করলো? শিরক করলো। কেন আমরা তাবিজের উপর ডিপেন্ডেন্ট হব? আমাদের কি ঈমান নেই? আমাদের কি ওরকম মানে ঈমানি শক্তি নেই? সাহাবীরা যদি আল্লাহর কাছে দোয়া করে 313 জন যদি সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করে 1000 সৈন্যকে হারিয়ে দিতে পারে, এত ঈমানি শক্তি ছিল তাদের। আজকে মুসলমানরা আমাদের কি হলো? আজকে কি হয়ে গেল? আমাদের আজকে ঈমানি শক্তি নাই, আমরা একটা তাবিজের উপর ডিপেন্ডেন্ট করি, একটা আমরা কি একটা সাধারণ সুতার উপরে ডিপেন্ডেন্ট করি, একটা সাধারণ পরির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। এরকম আর হতভাগা মুসলিম আর পৃথিবীতে হতে পারে না। আমরা রিসার্চ করি, স্টাডি করি কোরআন হাদিসে স্টাডি করেন, আপনারও দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন তারাবিল ব্যাপারে যারা বলে মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপর শিক্ষা অন্বেষণ করা আমি বিশ্বনবী ফরজ করে দিয়েছিলাম। তা বিশ্বনবী যদি শিক্ষাকে ফরজ করে দিয়েছেন, আপনাকে স্টাডি করতে হবে, মসজিদে এসে আপনাকে কোরআন হাদিস একটু পড়তে হবে, যেগুলো বাংলা কোরআন আছে সেগুলো একটু আপনি রিসার্চ করেন, সেগুলো পড়েন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আর জানার পর যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ পাক বিশ্বনবী কি বলেছেন? লাইন আশরাকতা লা ইয়াহতাতান্না আমালুকা, হে নবী তুমিও শোনো, তুমিও যদি শিরক করো তাহলে তোমার আমল আমি ধ্বংস করে দেব। কে বলতেছেন? আল্লাহ বলতেছে। কাকে? বিশ্বনবী। অথচ এই আসমানের নিচে একমাত্র সম্মানী মানুষ যত নবী আর 24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিশ্বনবীকে বলতেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমিও যদি শিরক করো, তুমিও যদি আমার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো, তাহলে আমি আল্লাহ তোমার আমলগুলো ধ্বংস করে দেব। আমল ধ্বংস মানে তার স্থান কোথায়?
জাহান্নাম করে দিবে। যদি নবীও যদি শিরিক করে, নবীকে পর্যন্ত ছাড় দেয়নি আল্লাহ, ছাড় দিতে চান না, তাহলে আপনি আমি কি করে ছাড় পাবো? আপনি আমি সতর্ক করি, আমরা স্টাডি করি কোনটা শিরিক কোনটা তাওহীদ। তাওহীদের যখনই মেমোরি হয়ে যাবে শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে গেলে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, আপনাদের হয়তো সন্তানরা লেখাপড়া করে না? আচ্ছা, আপনি আপনার সন্তানকে প্রাইভেট দিয়েছেন, একটা প্রাইভেট টিচার সে আপনার বাসায় এসে আপনার সন্তানকে গণিত ক্লাস নেয় বা গণিত সে প্রাইভেট করে। তা আচ্ছা, সে একটা ক্লাস টেস্ট দিবে, একটা ক্লাস টেস্ট একটা পরীক্ষা নিবে 10 মার্কের, একটা মাত্র অঙ্ক দিবে। থাকে একটা অঙ্ক যদি করতে পারে তাহলে মান কত? 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। এই 10 মার্ক যখন পরীক্ষা হবে, আচ্ছা ওই ছেলেটা যখন পরীক্ষা দিবে পুরো আপনার অঙ্কটা ঠিক আছে, শেষে ভুল করে ফেলল, শেষে কি ভুল করলো, নাম্বারটা মিলল না, উত্তরটা মিলল না। আচ্ছা আপনারা বলেন তো, তাহলে সেই কি নাম্বার পাবে? 10 মার্ক পাবে না, সে 10 মার্ক পাবে। গণিতে এমন যদি ঠিক হয়ে যায় ফুল 10 মার্ক, আর যদি না হয় তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তা আল্লাহ বলতেছেন যদি তাওহীদকে আঁকড়িয়ে ধরে যদি ইবাদত করে, আমি নেকি বাড়াই দেবো, নেকি থাকতে, নেকি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে 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 বহু পাহাড় গেল, পাহাড়ের চেয়ে বড় পাহাড়, তার চেয়ে বড় পাহাড়, তার চেয়ে বড় পাহাড়, জান্নাতে যেতে যাওয়ার আগে আমি আল্লাহ সন্তান করে দিব। আর যদি শিরিক করে, আর যদি ওই যে গলায় তাবিজ ঝুলায়, আর ওই যে মানুষের হাত দেখে গণনা করে, এগুলো যদি করে, ওই ব্যক্তি ওই ছেলে এই গণিতের পুরা গণিতটা তার হয়ে গেল, শেষে এসে ওই উত্তর মিলল না, ভুল হয়ে গেল, ক্লাস 9 এর ভুল হয়ে গেল, হওয়ার কারণে ওই টিচার তাকে 0 দিয়েছেন, 0 দিয়েছেন। আল্লাহ বলছেন আমার ইবাদতের মধ্যে যদি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি শিরিক ঢুকে থাকে, সরিষার দানা পরিমাণ যদি শিরিক ঢুকে থাকে, ওই ব্যক্তি যেরকম ওই ছেলে যেমন 10 মার্কের মধ্যে 0 পেয়েছে, আমি আল্লাহ যদি কেউ যদি শিরিক করে তাহলে আমি তার নেকিকে একেবারে 0 এ পরিণত করে দেব। শুধু 0 নয়, 0 তো হবেই, তার লাইফের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিব। দেওয়ার পর কি হবে? আমি তার স্থান সরাসরি জাহান্নাম করে দেব। চিন্তা করছেন? তাহলে আমাদের কি করতে হবে? শিরিক থেকে বিরত থাকতে হবে। শিরিক করিয়েন না, শিরিকের বহু আলোচনা, তো সময় নেই। আসুন আপনাদের একটা শুধু एग्जांपल দেই, এখান থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করুন, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমলে পরিণত করে দেই। আসুন সাহাবীদের ঈমান কেমন ছিল দেখুন সম্মানিত উপস্থিতি। এই তাওহীদকে আঁকড়ে ধরার কারণে, এই তাওহীদের উপর অটল থাকার কারণে, শিরিককে বর্জন করার কারণে তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে শুনুন সম্মানিত উপস্থিতি। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামকে কবুল করলেন, ইসলামের এই নিউজটা যখন ছড়িয়ে পড়ল কাফেরদের মাঝে, ছড়িয়ে পড়ার পর যখন এই নিউজটা চলে যাওয়ার পর কাফেররা বড় নেতা যে আবু জাহেল তার সাহেবা এরা খুবাইবকে বন্দী করা হয়, খুবাইবকে বন্দী করে নিয়ে আসা হলো। বন্দী করে নিয়ে আসার পর জনসম্মুখে নিয়ে আসা হলো। জনসম্মুখে নিয়ে আসার পর বলা হচ্ছে খুবাইব তুমি যদি ইসলাম থেকে ত্যাগ না করো, ইসলাম থেকে এই তাওহীদকে যদি ছেড়ে না দাও, আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করতেছে সেই ধর্মের যদি অনুসরণ না করো, তাহলে তোমাকে কঠিন নির্যাতনের শিকার হতে হবে, কঠিন ধরনের তোমার উপরে নির্যাতন হবে। এই কথা বললেন। সবাই বলতেছেন আমি কখনো আমার উপরে যত টর্চারিং করো, যত নির্যাতন করো, আমি আল্লাহকে বলে স্বীকার করে নিয়েছি, এই পথ থেকে আর আমি কখনো ফিরবো না। আল্লাহু আকবার। খুবাইবকে বন্দী করা হলো, খুবাইবকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পর তারপরে এই নেতারা নির্দেশ দিয়ে দিলেন খুবাইবের জন্য খাওয়া দাওয়া সব স্টপ করে দাও, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। খাওয়া দাওয়া এই খুবাইবের বন্ধ করে দেওয়া হলো। খুবাইবকে যেই জেলখানায় রাখা হয়েছে সেইখানে নেতারা গিয়ে আরেকবার বললো তুমি যদি ইসলাম থেকে ত্যাগ না করো তাহলে তোমার খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেওয়া হবে। তখন খুবাইব বলে এই কাফেরের দল তোমরা শোনো, তোমরা কি আমাকে খাওয়া বন্ধ করে দিবা? যেই আল্লাহর উপরে অটল রয়েছি, যেই আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ তোমরা খাওয়া কি বন্ধ করবা? তোমরা যদি খাওয়া বন্ধ করো আমার সেই আল্লাহ আমাকে খাদ্য দিবেন। আল্লাহু আকবার। খুবাইবকে বন্দী করা হলো জেলখানার মধ্যে। বন্দী করার পর তারপরে কি করা হলো? বন্দী করার পর কয়েকদিন রাখলো, এরা খাওয়া দাওয়া সব স্টপ করে দিল, বন্ধ করে দিল। তারা উঠি বেড়ে দেখে যে খুবাইব আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোরা কি তার খাদ্য বন্ধ করবি? আরে তোকে যে খাওয়াই সে খাওয়ার মালিকও আমি, তোমাদেরকে যে
আল্লাহ বললেন খোবাইবের জন্য আমি জান্নাতের আঙ্গুরগুলো তার জন্য বরাদ্দ করে দিলাম। তখন এই কাফেররা দেখলো খোবাইবকে খাদ্য বন্ধ করে আর কোনো লাভ হচ্ছে না। কাফেররা বলে একে শুলিতে ঝুলানো হবে, একে শুলিতে ঝুলানো হবে। তাকে বন্দী করে নিয়ে এসে আবার জনসম্মুখে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়ানোর পর বলা হচ্ছে খোবাইব তুমি ইসলাম থেকে ত্যাগ করো, ইসলাম থেকে যদি বঞ্চিত না হও তাহলে আজকে তোমাকে শুলিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে। খোবাইব বলতেছে কাফেররা শোনো, তোমরা আমাকে যতই নির্যাতন করো না কেন, আমার উপরে যত নিপীড়ন করো না কেন, আমি এই ইসলাম থেকে কখনো সরে যাব না। সম্মানিত উপস্থিতি, শুলিতে ঝুলানো হলো। শুলিতে ঝুলানোর পরে কঠিন নির্যাতন করা হলো, কঠিন নির্যাতন করা হলো, কঠিন নির্যাতন করা হলো। কতদিনের পর নির্যাতন করা হয় না। পরিশেষে কাফেররা বলল এখনই তোমাকে হত্যা করা হবে। খোবাইব তোমার কি কোনো ইচ্ছা আছে? খোবাইব বলল হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা হচ্ছে আমাকে 2 রাকাত সালাত আদায় করার, তোমরা যদি আমাকে সুযোগ দাও, এটাই আমার ইচ্ছা। এই কাফেররা রাজি হয়ে গেল। 2 রাকাত সালাত আদায় করার জন্য তাকে পারমিশন দেওয়া হলো। তিনি ওযু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত বাড়িয়ে দোয়া করলো, আল্লাহ আজকে তুমি আমাকে যে পরীক্ষায় ফেলেছো, আল্লাহ যে আজকে যে পরীক্ষায় ফেলেছো, এই পরীক্ষায় পাস হতে গেলে আমার জীবন চলে যাবে, জীবন দিতে হবে। জীবন চলে যাওয়ার পরও আমি এই পরীক্ষাতে হার দিতে চাই না। আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, 3 মাস ধরে আজকে আমি বন্দী হয়েছি, আমার বিশ্বনবীকে দেখা পাইনি, আমার বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। আল্লাহ আমার এই বিশ্বনবীর কাছে আমার সালাতটা পৌঁছে দিও। আল্লাহু আকবার। তাকে শুলিতে ঝুলানো হলো। শুলিতে চড়ানোর পর এইভাবে কাফেররা শেষে ডিক্লেয়ার দিল তুমি কি সত্যি ইসলাম থেকে ত্যাগ করবে না? কাফেররা যখন এই কথা বলল, খোবাইব বলল আমি কখনো ইসলাম থেকে ত্যাগ করব না। তখন এই খোবাইব কি কাজ করলো, এক কাফের এসে একটা তরবারি নিয়ে এসে তার এই ডান হাতের মধ্যে চোট মেরে দিল। ডান হাত ছিটকে চলে গেল, রক্তের বন্যা বওয়া শুরু হয়ে গেল। একটাই তার অপরাধ ছিল, সেটা হচ্ছে আল্লাহকে একবারে স্বীকার করেছিল। সে কোনো অপরাধ নেই, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, এটাই তার অপরাধ ছিল, আর কোনো অপরাধ নেই। তারপর আরেক কাফের এসে তার এই বাম হাতে চোট মেরে দিল। এই বাম হাতও ছিটকে চলে গেল। বাম হাত দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু করলো, ডান হাত দিয়ে সরসর করে রক্ত পড়া শুরু হলো। জমিন লাল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তারপর ইসলাম থেকে ত্যাগ করবো না। আবার এক কাফের এসে তার এই ডান পায়ের মধ্যে চোট মারলো। এত তরবারি ধারালো ছিল, ডান পায়ের মধ্যে যখন চোট মারলো, চোট মারার সঙ্গে সঙ্গে ডান পা ছিটকে চলে গেল, রক্তের বন্যা বয়ে গেল। এক পায়ের উপরে ভর দিয়ে আসেন, আর এক কাফের এসে আর এক পায়ের মধ্যে চোট মেললো, আর তিনি সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, রক্তের বন্যা হয়ে গেল। এক কাফের বলল যে আজকে যদি এই খোবাইব না হয়ে এখানে যদি মুহাম্মদ, যদি আজকে মুহাম্মদকে শুলিতে ঝুলানো হতো তাহলে ভালো হতো। খোবাইব সঙ্গে সঙ্গে মুখের মধ্যে থুতু নিয়ে এসে ওই কাফের দিকে নিক্ষেপ করলেন। বললেন এই কাফের সাবধান, আমার হাত চলে গেছে, আমার পা চলে গেছে, আমার হাত চলে গেছে, আমার পা চলে গেছে, আমাকে কেটে টুকরা টুকরা যদি করে দাও, আমি তারপরও কিছু মনে করবো না, আমি কোনো একটা কথা বলবো না, কিন্তু আমার বিশ্বনবীকে যদি গালি দাও, আমি এই খোবাইব তোমাকে ছাড়বো না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সঙ্গে সঙ্গে এক কাফের এসে একটা নাঙ্গা তরবারি নিয়ে সেই তরবারি তার বুকের মধ্যে ঢুকাই দিলেন, আর বুকের মধ্যে যেমনি ঢুকাই দিলেন, এই বুক থেকে ঢুকে পিঠ দিয়ে বাইরে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় তিনি খুতবা দিতে দিতে হঠাৎ করে ডান হাত তুললেন। ডান হাত তুলে বলতেছেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ইয়া খোবাইব। এই কথা 3 বার বললেন। এই কথা বলে উঠলেন। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি খোবাইবের কথা জানলেন কিভাবে? কিভাবে বললেন? খোবাইবকে আজকে 3 বার ধরে খুঁজে পাওয়া যায় না, খোবাইবকে 3 বার ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা তোমরা শোনো, এই কিছুক্ষণ আগে খোবাইবকে শহীদ করে দিয়েছে কাফেররা, এই খোবাইবকে শহীদ করে দিয়েছে। ও সম্মানিত উপস্থিতি, আমি এটাই বলতে চাই, তারা জীবনকে বিলীন করে দিয়েছে, ঈমান থেকে সরে দাঁড়ায়নি, তাওহীদকে আঁকড়ে ধরেছে, শিরককে তারা কখনো আশ্রয় দেয়নি, তারা কোনো প্রশ্রয় দেয়নি, তারা তাওহীদের পটল থেকে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। লাখ লাখ এরকম হাদিস আপনার সামনে উপস্থাপন করতে পারবো, যেগুলো হাজার হাজার সাহাবী জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু ঈমান থেকে সরে দাঁড়ায়নি। আর আজকে মুসলিম আমরা মসজিদ সাহেব আযান দেয়, মসজিদে আজকে জমিনে কাজ করি, আর মসজিদের দিকে আসি না। আপনি কি ঈমান করে আছেন? ঈমান দিয়ে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাওয়ার কথা।
আপনি জান্নাত থেকে হাজার হাজার কিলোমিটার ওই গন্ধ আপনি পাবেন।